ওগো শুনছো? গ্রাম থেকে বড় ভাই ফোন দিয়েছিল। আমার মা নাকি অনেক অসুস্থ, ডাক্তার দেখাইতে হবে। গ্রামে তেমন ভালো ডাক্তার নেই, তাই ভাই বলতেছে যে তুই একটু শহরে নিয়ে যা, নিয়ে গিয়ে ওখানে ভালো ডাক্তার দেখা। আমার এখানে তো ভালো ডাক্তার নাই, তাই মাকে ভালো চিকিৎসা করতে হবে। ভালো দেখে একটা ডাক্তার দেখাইলে মা সুস্থ হয়ে যাবে। কেন গ্রামে কি ডাক্তার নাই? এখানে দেখাইতে হবে। তোমার ভাইকে বলো গ্রামে ডাক্তার দেখাইতে, সে ওখানেই ডাক্তার দেখাক। পারলে তুমি কিছু টাকা পাঠিয়ে দিবা। আমাদের এখানে আসার কি দরকার আছে? টাকা দিলেই তো হয়ে গেল, ওখানে ডাক্তার দেখিয়ে নেবে। এখানে আসতে হবে না। আমার এত ঝামেলা ভালো লাগে না। তোমার মা গ্রামের মানুষ, সহজ সরল। আমার এখানে বন্ধু বান্ধব আসে, তাদের সাথে কিভাবে কথা বলবে, কি আচরণ করবে, সেটা তো আমি জানি না। তাই আমার মান সম্মানের বিষয় আছে। আমার মান সম্মান যাবে তোমার মা এখানে আসলে। এই শোনো, মা অনেক অসুস্থ, তাই মাকে ঢাকায় ডাক্তার দেখাইতে হবে। আমি মাকে এখানেই নিয়ে আসব। তুমি একটু ম্যানেজ করে নাও না, প্লিজ। জানি না, আমি কিছু আর বলতে পারবো না। তোমার যা ভালো লাগে তুমি সেটাই করো। বাবা, তুই কেমন আছিস? আমার শরীরটা ভালো নাই রে বাবা। তুই তো আমার খোঁজ খবর নিস না। আমি অনেক অসুস্থ। তুই আমারে ডাক্তার দেখা। মা, তুমি যেহেতু আসছো, এখন আমি তোমাকে ডাক্তার দেখাবো। আমি তো সব সময় ব্যস্ত থাকি, এই জন্য তোমার খোঁজ খবর ভালোভাবে নিতে পারি না। তো তুমি এখন তো বাসায় আসছো, তাই আমি তোমাকে অতি তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে যাব। এই শোনো, আমি তো একটু পরে অফিসে চলে যাব। মা তো অসুস্থ মানুষ, বাসায় থাকবে, তো তুমিও তো বাসায় থাকবা। তো মাকে একটু দেখাশোনা করিও। মার কখন কি লাগে মাকে একটু দিও। ওকে, তুমি যাও। তোমার টেনশন করতে হবে না। আমি মার দেখাশোনা করব এখন। যাও, তুমি যাও। আমি তোমার মার সেবা করব এখন। এমন সেবা করব যা তোমার মা সারা জীবনেও সেটা ভুলতে পারবে না। মা, আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? যান, রান্না বান্না কমপ্লিট করেন। আমার ক্ষুধা লেগে গেছে, আমি খাবো। আর এখানে আসছেন, সব কাজ আপনাকেই করতে হবে। বসে থাকা চলবে না। কাজ করলে আপনার শরীর এমনি ভালো হয়ে যাবে। দেখবেন তখন আর আপনি অসুস্থ থাকবেন না। যান, তাড়াতাড়ি কাজ করেন। কি রান্না করতেছেন? ভালো করিয়ে রান্না করিয়েন। সব কিছু যেন ভালো হয়। ভালো না হলে কিন্তু খবর আছে। কি বৌমা, আমি অসুস্থ মানুষ, আর তুমি আমাকে দিয়ে রান্না করাইতেছো, আবার বলতেছো যে ভালো না হইলে আমার খবর আছে। কেন তুমি আমার সাথে এরকম ব্যবহার করতেছো কেন? আমি কিন্তু তোমার কাছ থেকে এই ব্যবহার আশা করি নাই। ঢং শুরু করে দিছেন, তাই না? কাজ করতে পারলে এ বাড়িতে আপনি থাকবেন, না পারলে গ্রামে চলে যাবেন। এ বাড়িতে থাকতে হলে কাজ করতে হবে। ঠিক আছে বৌমা, কি আর করব, তোমার বাড়ির সকল কাজ আমি করব এখন। সব আমার কপালের লেখা। এত কষ্ট করে ছেলেকে লেখাপড়া করাইছি, এত বড় বানাইছি, সে এখন চাকরি করে, অনেক টাকা ইনকাম করে, তবু তার বাসায় আজকে আমার চাকর হয়ে থাকতে হয়। অনেকদিন হয়ে গেল এ বুড়ি আসছে, এত কাজকর্ম করাচ্ছি তাকে দিয়ে, বাড়ির সকল কাজ করাচ্ছি, তবু তার ছেলের কাছে কিছু বলতেছে না, আবার বাড়ি ছেড়ে চলেও যাচ্ছে না। একে তাড়ানোর জন্য কি করা যায়? কিভাবে একে বাড়ি থেকে তাড়াবো? দেখি কোনো বুদ্ধি খুঁজে বের করি। এই শোনো,
তোমার মা এ বাড়িতে আসার পর থেকে তুমি যখন অফিসে চলে যাও তখন আমাকে দিয়ে তোমার মা অনেক কাজকর্ম করায়। আমি সব কাজই করি, তার সব কথাই শুনি, কিন্তু তবুও সে আমাকে গালাগালি করে, অক্ষত্র ভাষায় গালাগালি করে, আমার সাথে ঝগড়াঝাটি করে। আবার বলে আমি নাকি তোমার অন্ন ধ্বংস করি, বসে বসে খাই, কোনো কাজকর্ম করি না, সব সময় সাজগোজ করে থাকি, আমি খালি তোমার টাকা পয়সা নষ্ট করি। আমাকে এইসব বলে বলে আমার মাথাটাকে নষ্ট করে দিছে। আমার আর ভালো লাগে না এত ঝগড়াঝাটি। এ বাড়িতে হয় তোমার মা থাকবে, না হয় আমি থাকবো। তুমি এর যে কোনো একটা বিহিত করবা। আমার আর ভালো লাগতেছে না, আমি তোমাকে এই লাস্ট বলে দিলাম। এই, তুমি এগুলা কি বলতেছো? আমার মা তোমার সাথে এরকম খারাপ ব্যবহার করতেই পারে না। আমি আমার মাকে ভালো করে চিনি। তুমি আমার মার নামে মিথ্যা বদনাম দিতেছো। হ্যাঁ, আমার কথা তো তোমার বিশ্বাস হবে না, তুমি শুধু তোমার মার কথাই বিশ্বাস করবা। তো ঠিক আছে, তুমি তোমার মাকে নিয়ে এ বাড়িতে থাকো, আমি আগামীকাল আমার বাবার বাড়ি চলে যাব। এই শোনো, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমাদের সংসারে এত ঝগড়াঝাটি সেটা আর থাকবে না। চলো, তোমার মাকে আমরা বৃদ্ধাশ্রমে রেখে আসি। ওখানে অনেক ভালো ডাক্তার আছে, নার্স আছে, তারা তোমার মাকে সেবা যত্ন করবে। আর তোমার মার তো এ বাসায় কথা বলার মতো লোক নাই, তার সঙ্গী নাই। ওখানে বৃদ্ধাশ্রমে তো অনেক মুরব্বী লোক আছে, তাদের সাথে সবসময় তোমার মা কথাবার্তা বলবে, তারও ভালো লাগবে। চলো, আমরা তোমার মাকে বৃদ্ধাশ্রমেই রেখে আসি, এটাই ভালো হবে তোমার মার জন্য। তুমি এতটা খারাপ সেটা আমি আগে জানতাম না। তুমি আমার সহজ সরল মাকে মিথ্যা অপবাদ দিয়ে এ বাড়ি থেকে তাড়াতে চাচ্ছ, তাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে বলতেছো। আজকে আমার মার পরিবর্তে যদি তোমার মা হইতো, তুমি কি পারতে এটা করতে? তোমার মাকে কখনো বৃদ্ধাশ্রমে রেখে আসতে পারতে তুমি? আজকে আমি যে এই পজিশনে আছি সেটা কার জন্য? আমার মার জন্য। আমার মা ছোট থেকে কষ্ট করে আমাকে লালন পালন করে পড়াশোনা করিয়েছে। আমি এখন চাকরি করতেছি, সেটার অবদান হলো আমার মা, যার জন্য আজকে আমি এত দূর আসতে পেরেছি। সেই মাকে তুমি বৃদ্ধাশ্রমে রেখে আসতে বলতেছো? ছি! তুমি যে খারাপ সেটা আমি জানতাম, কিন্তু এতটা যে খারাপ সেটা জানতাম না। আজকে তোমার আসল চেহারা আমি বুঝতে পারলাম যে তুমি কতটা খারাপ। সরি, আমার ভুল হয়ে গেছে। এতটা গভীরভাবে আমি কখনো চিন্তা করে দেখিনি। আর তোমার মা মানেই তো আমার মা। পৃথিবীর সব বাবা মাই তার ছেলে মেয়েকে অনেক কষ্ট করে লালন পালন করে, আর সেই বাবা মাকে নাকি আমরা বৃদ্ধাশ্রমে রেখে আসতে চাইতেছি? এটা কিভাবে সম্ভব? আজ থেকে আমরা সবাই মিলেমিশে বসবাস করব। Thank you for watching the video.